সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তাদের কম্পালসারি হিসেবে যে লুসি গ্রে নামক কবিতাখানি পড়তে হয়, সেই কবিতার প্রথম পাঠখানি আমি ভিডিওয়ে করেছিলাম। সেখানে আমি কবিতার অর্থ প্রকাশ করেছি এবং বেশ কতগুলো প্রশ্ন তোমাদের জন্য দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে রাখব সেই কবিতাখানির দ্বিতীয় পাঠ, অর্থাৎ কবিতার বাকি অংশটুকু অর্থ আলোচনা করব এবং তার প্রশ্ন তোমাদের কাছে জানাবো। তো এখন দেখো, এর অর্থ প্রকাশ করছি আমি, বা অর্থটাকে বোঝাবার চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। নট ব্লিদার ইজ দি মাউন্টেন রো, তাহলে পাহাড়ি পথ কোনো সহজ সরল পথ নয়। উইথ মেনি এ ওয়ান্টন স্টোক, অনেক জটিল এবং ঘূর্ণন পথ। হার ফিট ডিসপার্স দ্য পাউডারি স্নো, তার পা, হার বলতে এখানে লুসি গ্রের কথা বলা হচ্ছে, তার পাগুলো সেই তুষারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্যাট রাইজেস আপ লাইক স্মোক, যে তুষার থেকে বা বরফ থেকে সবসময় ধোঁয়ার মতো উঠছে, বাষ্পীভূত হচ্ছে। দি স্টর্ম কেম অন বিফোর ইটস টাইম, এর আগেই প্রাকৃতিক দুর্যোগ এসে হাজির হয়েছিল। সি ওয়ান্ডার্ড আপ অ্যান্ড ডাউন, সে আগিয়ে গেছে উপরে নিচে ক্রমশ উত্থান পতনের মধ্যে দিয়ে। অ্যান্ড মেনি এ হিল ডিড লুসি ক্লাইম, অনেক পর্বত শিখর লুসি একটা একটা করে অতিক্রম করেছে বা ঊর্ধ্বপরে উঠেছে। বাট নেভার রিচ দি টাউন, কিন্তু কখনোই সে শহরে তখনও পৌঁছতে পারল না। দে রিচড দ্য রিচড পেরেন্টস অল দ্যাট নাইট, তার সেই চিন্তান্বিত পিতামাতা সারা রাত ধরে চিন্তা করছে। ওয়েন্ট শাউটিং ফার অ্যান্ড ওয়াইড, এখানে ওখানে তাকে খুঁজেছে এবং চিৎকার করেছে। বাট দেয়ার ওয়াজ নাইদার সাউন্ড নর সাইট, কিন্তু সে কোন দিকে আছেও বুঝতে পারেনি, তার কোনো শব্দও তারা ফিরে পায়নি। টু শার্প দেম ফর এ গাইড, তাকে যে খুঁজে বের করবে বা তাকে অনুসন্ধান করবে তার কোনো নমুনা বা কোনো নথি তারা পাচ্ছিল না। এ ডে ব্রেক অন এ হিল দে স্টুড, দিনের শুরুতে তারা, মানে রাত্রি শেষ হলো, দিনের শুরুতে তারা আবার সেই পর্বতের শিখর দেশে উত্থাপিত হলো বা উঁচু থেকে যেখানে সব দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় সেখানে গেল। দ্যাট ওভারলুকড দ্য মুর, যেখান থেকে এই উপত্যকাটা পুরোপুরি দেখতে পাওয়া যায় বা এলাকাটা দেখতে পাওয়া যায়। অ্যান্ড দেন্স দে শ দি ব্রিজ অফ উড, তারপরে তারা দেখতে পেল সেই কাঠের সেতুটাকে। এ ফারলং ফ্রম দি ডোর, তাদের বাড়ি থেকে 250 গজের মতো দূরত্ব ছিল সেই সেতুটি। দে ওয়েভড অ্যান্ড টার্নিং হোমওয়ার্ড ক্রাইড, তারা কাঁদছিল এবং ফিরে আসছিল তাদের ঘরের দিকে। ইন হেভেন উই অল শ্যাল মিট, আমরা বোধহয় তার সাথে মিলিত হতে পারবো স্বর্গে গিয়ে। কারা বলছে এই কথাটা? মানে লুসি গ্রের পিতামাতা, অর্থাৎ তারা বুঝেই ফেলেছে লুসি গ্রে নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে পড়েছে বা মৃত্যুর মধ্যে পড়েছে, তাই তাকে স্বর্গে গিয়ে আবার তার সাথে মিলিত হওয়া যাবে, এরকম একটা মন্তব্য তারা করছে। তারপরে হোয়েন ইন দ্য স্নো দ্য মাদার্স পায়েড, তারপরে মা সেই তুষারের মধ্যে দেখতে পেল দি প্রিন্ট অফ লুসিস ফিট, লুসির পায়ের দাগ রয়েছে সেই তুষারে। কারণ আমরা জানি নরম বরফের মধ্যে দিয়ে বা বরফ যেখানে কুচো কুচো আকারে স্তূপীকৃত থাকে তার উপর দিয়ে গেলে, নরম মাটির উপর দিয়ে গেলে যেমন পায়ের দাগ বা কোনো ছাপ ওঠে, তেমনি বরফের উপরেও সেরকম ছাপ ওঠার স্বাভাবিক বা সম্ভাবনা রয়েছে। তাই সেই রকম দাগ মা বিশেষ করে, তো তাই সন্তানের পায়ের দাগ, পায়ের ছাপ সে বুঝতে পেরে। দে ফলোড ফ্রম দ্য স্নোই ব্যাঙ্ক, তারা সেই তুষারের অবস্থান থেকে বা তুষার আবৃত অবস্থান থেকে তারা অনুসন্ধান করছিল। দোজ ফুটমার্কস, তার সেই পায়ের ছাপ, 1 by 1, একটার পর একটা। ইনটু দি মিডিল অফ দি প্ল্যাঙ্ক, সেই যে কাঠ লাগানো সাঁকো, সেই সাঁকোর মাঝখান বরাবর পর্যন্ত আমরা এইভাবে দেখতে দেখতে যাচ্ছি তার পায়ের ছাপ। অ্যান্ড ফার্দার দেয়ার ওয়ার নান, তারপরে আর আমরা তার কিছুই দেখতে পাই না। ইয়েট সাম মেইনটেন দ্যাট টু দিস ডে,
এখনও পর্যন্ত আমরা তাকে দেখতে পাই সেই অঞ্চল মাঝে। শি ইজ লিভিং চাইল্ড, সে জীবন্ত হয়ে রয়েছে। দ্যাট ইউ মে সি দি সুইট লুসি গ্রে, তুমিও দেখতে পেতে পারো সেই মিষ্ট স্বভাবের লুসি গ্রেকে। আপন দি লোনসাম ওয়াইল্ড, সেই যে পার্বত্য প্রদেশে সে এলাকাটা রয়েছে, তার যে গৃহসংলগ্ন এলাকা সেইখানে। ওভার রাফ অ্যান্ড স্মুথ সিটিপস অ্যালং, তার সেই উঁচু নিচু বিক্ষিপ্ত খারাপ রাস্তার উপর দিয়ে সে হেঁটে চলে। অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড, কখনো পিছনের দিকে তাকায় না। অ্যান্ড সিংস এ সলিটারি সং, এবং গায় একটা একাকিনী দুঃখের গান। দ্যাট উইসেলস ইন দি ওয়াইন্ড, যেটা বাতাসের সুরের সাথে মিশে যায়। এই ছিল কবিতার বিষয়বস্তু। এছাড়া আমি তোমাদের কবিতার পাশাপাশি যে প্রশ্নগুলো এই অধ্যায়ে আসা উচিত বা যে প্রশ্নগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেরকম বেশ কতগুলো প্রশ্নর নমুনা আমি তোমাদের এরপরে দিয়ে দিচ্ছি। এগুলোকে তোমরা লক্ষ্য রাখো এবং পড়াশোনা করো, তাহলে আশা করি তোমরা তোমাদের ওখানে পরীক্ষার সময় যথাসম্ভব প্রশ্নের উত্তরগুলো করতে পারবে বা তোমরা সাফল্য পেতে পারবে।